আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিবাহিত জীবন নাকি তিনটা পয়েন্ট বলতে চেয়েছিলাম। ছাত্র লেভেল, শিক্ষকতা, সব কিছু না। আর হলো পারিবারিক জীবন। যারা পারিবারিক জীবনে এখনো প্রবেশ করেন নাই, যারা করছেন, যারা অনেক দিন অতিবাহিত করেছেন, সবাইকে স্বাগত। পারিবারিক সুখ, মানসিক একটি কথা, বিচার বিশ্লেষণ, ধৈর্য, বিবেচক, সুবিবেচক, সততা, সেগুলো খেয়াল রাখবেন। যদি বলি তার সব চলে আসছে, তাও হয়েছে, ভিডিও এখানে শেষ করতে পারি। তবে কিছু না বললেই না, কিছু কথা বলি। দেখেন, পারিবারিক জিন্দিগিতে আপনি সুখী হতে চান তো অবশ্যই, সবাই সুখী হতে চায়, কি না চায় সুখী হতে, তাই না? সবাই সুখী হতে চায়। আচ্ছা, সুখী হতে হলে আপনাকে যেই কাজগুলো করতে হবে, আমি পুরুষেরটাই আগে করি, পরে মহিলারটা করতেছি। আপনি যদি সুখী হতে চান, প্রিয় ভাই, মুসলিম ভাই হিসেবে সবাইকে ছোট বড় সবাইকে ভাই বলছি। আচ্ছা, আপনি যদি সুখী হতে চান, তাহলে আপনার পরিবারে নিজে সততার পরিচয় দিন, নিজে ভালো হয়ে যান। সোজা কথা। আপনার স্ত্রীকে যেমনি দেখতে চান, আপনি তেমনি হয়ে যান। আপনি ভালো হন, নামাজি হন, সততায় পরিপূর্ণ থাকেন, হারাম থেকে দূরে থাকেন। যে মহিলা হারাম পছন্দ করে, সেও একটা সময় বলবে না উনি খুব ভালো আছে, কি করে আর হারামটা আমি তার কাছে যায় না, সে কিন্তু সার্টিফিকেট দিবে। তো নিজে সৎ পথে চলা, ধৈর্য ধরেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যেহেতু পুরুষ, এখন আমি পয়েন্টে কথা আসছি, এবার আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন। আপনি যেহেতু পুরুষ, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাকে পরিবার মেনটেন করতে হবে, পরিচালনা করতে হবে। আপনি যেহেতু পুরুষ, আপনি সংসারের সন্তানের বাবা, আপনি আপনার ওয়াইফের স্বামী, আপনাকে সংসার নিয়ন্ত্রণ করতেই হবে। এই জন্য কি জানেন, একটা দেশ পরিচালনার জন্য কি কি লাগে? একটা দেশ পরিচালনার জন্য আইন লাগে, কঠোরতা লাগে, নম্রতা লাগে, ধৈর্য লাগে। আপনার ফ্যামিলি, পরিবার পরিচালনার জন্য আপনার নম্রতা থাকতে হবে, কঠোরতা থাকতে হবে, আর ধৈর্য থাকতে হবে। আপনি এমন কঠোর হবেন না, ভেঙে চুরে সব নষ্ট করবেন না। বিবেকের সাথে কঠোরতা থাকতে হবে। ঠিক আছে? সর্বোপরি একটা দেশ রক্ষা করার জন্য গোয়েন্দার বিচক্ষণতার আপনার দেশকে পরিচালনার জন্য আপনি গোয়েন্দা বাহিনীর ব্যতি রেখে আপনি একটি দেশ সুন্দরভাবে চালাইতে পারবেন না। এখানে ভাইরাস মুনাফেক ঢুকবেই, শত্রু আক্রমণ করবেই গোপনে।
তো আপনার ফ্যামিলি সুন্দর রাখার জন্য আপনাকে এই গোয়েন্দাগিরির অভিজ্ঞতা থাকতে হবে। কেন বলছি, অনেক ছেলে মানুষ মহিলাদেরকে খুব বিশ্বাস করে, কইরা আরে ফ্রি মাইন্ড, বুঝলেন না? ফ্রি মাইন্ড মানে শয়তানের কাছে। আরে কি হইব, আমার বন্ধুর সাথে একটু কথাই না বলে, তার অন্য কিছু হবে না, আমি তো আসি কইতে কইতে মনে করেন শয়তান তো কাজ করে, শয়তানের কাজই তো এটা। এই সুযোগে মনে করেন নিজেরা ফালে বন্ধুর লাগে দৌড়ায়, বুঝলেন? এই জন্য গোয়েন্দাগিরি পয়েন্ট ঠিক রাখতে হবে। আর ওই যে বললাম আইন মানে ইসলামী শরিয়া, পর্দা, শরিয়াতের অনুসরণ করবেন। যৌতুক নিতে পারবেন না, হ্যাঁ, যৌতুক নিলে আপনি বইয়ের পায়ের তলে পড়ে থাকবেন, এটা মনে রাখবেন। আর আপনি কোন বিবেকে যৌতুক নেবেন? কোন হারাম, সম্পূর্ণ হারাম। আপনার সন্তান আর যা আসবে এটা হালাল হবে না, মানে হালাল হবে কিন্তু মানে মানুষ হবে না। যৌতুক নেবেন না, খবরদার। যৌতুক ওই যে জানি জ্যৈষ্ঠ মাসের এই দিকে তাকিয়ে থাকবেন না। জ্যৈষ্ঠ মাসে আসলে কি দিব, ঈদ আসলে কি দিব শ্বশুর বাড়ি থেকে, এইগুলোর দিকে তাকাবেন না কখনো, খবরদার। অর্থাৎ লোভ কমে রাখেন, লোভ টোভ কিছু রাখা যাবে না। লোভ থেকে সব সময় দূরে থাকতে হবে, তাহলে সম্মান পাবেন। অরিজিনাল ফরমালিন মুক্ত সম্মান পাবেন। কিছু সম্মান আছে কিন্তু মেকিং, ওই যে মেয়েরা ওয়েবটা দেয় না, এগুলো মেয়েরা কি যেন দেয় না, মেকআপ করে সুন্দর চেহারা করে আরো সুন্দর। আল্লাহর সৃষ্টি কালো হইল, যার আল্লাহর সৃষ্টির চোখ আছে, সে যে আল্লাহর সৃষ্টির ক্যামেরা দিয়ে দেখে, সে কালো একটি চেহারাকেও ভালো দেখে। আর যার আল্লাহর সৃষ্টির চোখ নাই, খালি সৌন্দর্য দেখে, সে ওই পথে নিজের বউ হাজার সুন্দরী থাকলেও ওই পথে ঘাটে সুন্দর দেখলে এদিকে কিরে স্যার, মনে জীবনে কোনো মায়া দেয় না। এই প্রথম আসমানের নিচে কইরা কোনো একটা মেয়ের সৌন্দর্য চেহারা দেখছে, এতিমের মতো চেহারা। আমার উস্তাদ বলতো কোনো সময় পোলাপান যখন টিভি দেখতো, আমাদের মাদ্রাসায় টিভি দেখা নিষেধ ছিল। টিভি দেখলে কি পোলাপান ওই যে কিছু দেখি যে দোকানে এতিমের মতো পয়সা চায়, আসলে এরকম এতিমের মতো পয়সা টাকা। তো এইরকম যারা আছে এতিম মার্কা বলছি, কিন্তু আমি এতিমদেরকে অপমান করি না, মানে মা বাপ না একেবারে তাকায় আছে না। তো এতিম মার্কা তো থাকা যাবে না, এমনি তো তাকান যাবে না, পর্দা করতে হবে। যদি সাংসারিক জীবনে সুখ চান, কঠোর পর্দা করবে। পুরুষদের জন্য বলতেছি, খালি মহিলাদেরকে পর্দা রাখবেন আর এমনি ওই আইলে বিলে এমনি খালি মায়াকে দেখে চাইবেন। এইরকম করে নিজে থাকবেন, ওই কি জানি নিজে থাকবেন হইলো মানে জাহান্নামের চৌরাস্তার মাথায়, আর আপনার বউরে যাবেন কই জান্নাতের চৌরাস্তার মাথায়। কোনোদিনও আপনারও থাকতে হবে জান্নাতের চৌরাস্তায়, আগে আপনার দাঁড়াইয়া বউরে ডাকতে হবে, যায় আমার লগে, আমার এই পথে আইছি, আমার পিছিয়ে আস, খালি দৌড়ো। তখন দেখবেন যে আপনি যেটা বলছি, পর্দা করবেন। আপনি আগে পর্দার পরিবেশ তৈরি করবেন, বন্ধু বান্ধব ঘরের মধ্যে নেবেন, শালা এগুলো খুব খেয়াল রাখতে হবে। শালিদের সাথে দেখা দেবেন, তারপরে যাদের সাথে পর্দা করা খরচ, এদের সাথে পর্দা করবেন, কঠোর করবেন। পর্দা গ্যাপ করছেন তো আপনি আপনার চরিত্র নষ্ট। তো পর্দায় যে যতটুকু দুর্বলতা, সেখানে বিপদ আসবেই, শয়তান এগুলাই খুঁজি। তো আর কি কিছু মানুষ আছে মহিলাদের অত্যাধিক পরিশ্রম, মানে আরো পরিশ্রম, এগুলো করবেন না, খবর দেন। সবচেয়ে যেই সমস্যা সেটা হলো কি,
আপনার মা বাবা অর্থাৎ আপনার ওয়াইফের শ্বশুর শাশুড়ি খুব কঠোর নিয়ন্ত্রণে রাখবেন। মানে এখানে একবার সাপ আর বেজির মতো যদি লাইগা যাইতে পারে, মুখোমুখি হইতে পারে, তাহলে কিন্তু মনে করেন আপনি শেষ, আপনি কিন্তু শেষ। এই জন্য মুখোমুখি হতে দেবেন না দুইটারে, মানে সরি দুইটা না আর কি, দুইজনকে দুই দিকে রেখে মিল মহব্বতে রেখে সুন্দরভাবে সামঞ্জস্যতা বজায় রেখে বিচার বিশ্লেষণ ঠিক রেখে কারো হক যেন কেউ নষ্ট না করে, আপনি নষ্ট না করেন। বইয়ের কারণে যেন মা বাবাকে আপনি গুরুত্বহীনতায় না রাখেন কিঞ্চিত পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ বা 1 মুহূর্ত পরিমাণ। আবার মা বাবার কারণে যেন আপনার ওয়াইফেরও অধিকার হক নষ্ট না করেন 1 কিঞ্চিত করে। কারণ দুইজনেই কিন্তু আল্লাহর মাখলুক, আল্লাহর কাছে কিন্তু দুইজনের হকের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য সাবধান। পুরুষ মানুষের দায়িত্ব তাদের, আল্লাহ মাফ করুক আমাদের। তো এই শ্বশুর শাশুড়ি এবং আপনার ওয়াইফ, এই দুই দিক হিসাব নিকাশে আপনি খুবই সেন্সিটিভ থাকবেন। এক কথায় কারো হক আপনি নষ্ট করতে দিবেন না। এরপরে আপনি কারো হক কেউ নষ্ট না করুক, বুদ্ধি খেটায় চলবেন। এরপরে যায় কেউ যদি ঝগড়া আপনার বিরুদ্ধে বলে সমস্যা নেই, আপনি রাইট পয়েন্টে আছেন। সবসময় আপনি নিজেকে রাইট পয়েন্টে রাখবেন আল্লাহর কাছে। দুনিয়ার আইনের আদালতে হিসাব না, আল্লাহর কাছে আপনি গুনাহগার না, এই হিসাব করে আপনি চলবেন। অর্থাৎ মা বাবার হকও ঠিক রাখবেন, স্ত্রীর হকও ঠিক রাখবেন। তাহলেই দেখবেন সুখী সংসার। এরপরে কিছু কিছু যারা আমরা কঠোরপন্থী আছি, কঠোরপন্থী বলতে আমার কাছে ভালো লাগে, কারণ ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কঠোরপন্থী বলে, যারা আমরা পরিপূর্ণ ইসলাম, এই জন্য আমার কাছে বলতে ভালো লাগে। তা আমরা যারা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করি, আমাদের অনেকে আছে আমাদের ওয়াইফদেরকে একেবারে আটকে রাখে বা একটু সাথে নিয়ে ঘোরাফেরা করে না, করবেন মাঝে মাঝে করবেন, সুযোগ হইলে পরিবেশ বুঝবেন, এটা নকল, তাকে বুঝান যে দেখো করার কিছু না, পরিবেশ খারাপ, বাইরে যায় কী করবে, তো অনেক বুঝান মন, মানে তাকে বুঝের মাধ্যমে। ইসলাম এমন কোনো কিছু চাপাবেন না জোর করে। পর্দা কেউ একেবারে পর্দা মানে না, আপনি জোর করবেন, হ্যাঁ না করলে বাইক দিয়ে দেবো, ভেঙে চলে না করলে ডিভোর্স দিয়ে দেবো, খবর। আপনি তাকে বুঝেন মাধ্যমে, নরমিয়াতের মাধ্যমে বলেন যে দেখো যে এইভাবে করলে এই লাভ, না করলে এই লাভ। যদি তা আপনার কথা না হয়, আপনি বুঝে বলতে না হয়, যদি বাংলা রিডিং করতে পারেন, বাংলা কিছু বই এনে দেন ভালো আল্লাহওয়ালাদের, ইয়া না হয় তাহলে ভালো ভালো আল্লাহওয়ালাদের ওয়াজ দেন, ওই খালি সুরওয়ালা ওয়াজ দেন। হ্যাঁ, অনেকে আছে খালি সুরওয়ালা ওয়াজ বাজায় রাখে, জ্ঞান মানে এলেমের কিছু কথা বাড়ে, কিছু নতুন কিছু খেলা শোনা হয়, কিন্তু অন্তরে কোনো খোরাক নেই, এরকম ওয়াজ দেবেন না। সলমানের পিসা হুজুরের ওয়াজ দিতে পারেন, তারপরে মুফতি দেলাওয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ ওয়াজ দিতে পারেন, যেগুলো এরকম আত্মার খোরাক আছে, এরকম কিছু ওয়াজ দেন। মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের ওয়াজ দিতে পারেন, তো যেগুলো তাদের প্রয়োজন। অপ্রয়োজন নেই, যেমন মহিলারা জিহাদের যুক্তি দলিল সম্পর্কে কী বুঝবে, তাদেরকে এগুলো তো আর শোনা দরকার নেই, বাছাই করেন। তো এইরকম করে আপনাকে পয়েন্ট বের করে ধীরে ধীরে আল্লাহর কাছে দোয়া করেন আর বুঝিয়ে শুনিয়ে সামনে আগে। তারপরেও দেখেন অনেকে রাগ করবে, জিদ করবে, ভুলেও তালাক শব্দটি মুখে আনবেন না। আপনি এটা মনে রাখবেন, তালাক শব্দটা বলা
মহা অপরাধ। এটা বলবেন না কখনো। আপনি রাগ করছেন, দূরে সরে যান। আপনার ওয়াইফ রাগ করছে, দূরে সরে যান। দুই কথা বলছেন, গালি গালাজ করবেন না। দুই কথা বলছেন বুঝলে আপনি আপনার মতো চুপ হয়ে যান, একেবারে চুপ হয়ে যান, ফায়দা হবে। তবে কিছু আছে একেবারে বেসিস বিশৃঙ্খল, কোনোভাবে মানে না, আপনাকে মূল্যায়ন করে না, সেটা আমি বলবো মহিলাদের পার্টে। সেখানে আপনার করার কিছু নেই, আপনি চুপচাপ থাকেন, ভিতরে কাজ করেন। যেই পথে কাজ করলে, যেই রবে চললে অন্য পাইপ দিয়ে আবার সেই রোগ দিয়েই যায়, আবার অন্য পাইপ দিয়ে আবার আপনার ঘরে পানি আসবে, বুঝেন না? মানে যেই রগে চললে সে বুঝবে, যার কথা সে মানবে, তাকে দিয়ে আপনি বুঝান। তারপরে সন্তান পরিচালনায় রাগ করবেন, আবেগ রাখবেন, হ্যাঁ, তুলনা করে নিজের সন্তানের ক্ষতি করবেন। এবং সন্তান এরকম ভালো করে, আমার ছেলে কিছু পারেন, খবর। আচ্ছা, এবার মহিলাদের কিছু কথা বলি। মহিলাদের বেশি কিছু না, শুধু মহিলাদের জন্য যে পয়েন্টটা বলবো সেটা হলো, আপনি আপনার স্বামীর আনুগত্যশীল হন, পর্দা করেন পরিপূর্ণ, কণ্ঠের পর্দা করেন, বাইরের কাউকে দেখা দিবেন না, স্বামী যা বলে শরিয়ার বিরোধী না হলে তাকে মেনে চলুন। এই স্বামীর কথা না মানার কারণে আজকে অধিকাংশ ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে, শুধু স্বামীকে গুরুত্ব দেয় না। ডোন্ট কেয়ার একটা কথা আছে, কোনো পদক্ষেপ নেই বা কথার গুরুত্ব নেই। এই ডোন্ট কেয়ার মার্কা হবেন না। স্বামীর কথায় গুরুত্ব দেবেন, স্বামীকে বোঝার চেষ্টা করবেন, স্বামীকে মানার চেষ্টা করবেন। আপনি যদি স্বামীকে মানতে পারেন, আপনি যদি আপনার স্বামী অনেক রাগ করছে, অনেক কঠিন কথা বলছে, হজম করেন, আজকে হজম করেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন চুপ করে থাকেন, নিজেই বুঝবে একসময়, আমি এত কথা বলি, সে কথা বলা না। প্রত্যেক মানুষের ভিতরে একটা মানবতা আছে। আর যারা যৌতুকের কারণে সেটা আপনি আসলে কিছু যৌতুক তো আমরা নিজেরাই, মেয়েরা অনেক সময় মেয়ের অভিভাবকরাই যৌতুকের পথ খুলে দেয়। অনেক মেয়ের অভিভাবকরা দেখি বলে, আমার মেয়েকে বিয়ে দিল, 2 লাখ টাকা ঋণ নিল। আচ্ছা, মেয়েকে বিয়ে দিলে 2 লাখ টাকা লাগে কেন? মেয়েকে বিয়ে দিব, খাবার টাবার হইব, সর্বোচ্চ 10,000 টাকা দিতে পারে, 5,000 টাকা। তো মেয়েকে বিয়ে দিলে আবার 2 লাখ টাকা ঋণ না লাগবে কেন? এটা এই যে যৌতুকের পথ খুলে দিছে কে? আপনি। তো যারা যৌতুকের জন্য নির্যাতন করে সেটা আমি বলছি না, আপনার দায়িত্ব কতটুকু সেটা বলছি। স্বামী অনেক রাগ করছে, 2টা পথে কখনো সিদ্ধান্ত নেবেন না। একটা হলো স্বামীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চিন্তা, আর হলো নিজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চিন্তা। অর্থাৎ নিজের বিরুদ্ধে অ্যাকশন নেয় কেমনে? আত্মহত্যা করা, নিজের ক্ষতি করা, না খায়া থাকা, এগুলো করবেন। তো স্বামীর বিরুদ্ধে অ্যাকশনও নেবেন না, নিজের বিরুদ্ধে অ্যাকশন নেবেন না। স্বামীর বিরুদ্ধে অ্যাকশন নিলে হয় কি, স্বামী তো এমনিই রাগে আছে, আপনি আরও রাগে দিলেন। এই জন্য অনেকে বোঝে না, অযথাই ভুল করে।
তো স্বামী যতই মানে এক মনে করেন কেউ কেউ আছে না গালি দেয়, অনেক গালি দিছে, চুপচাপ থাকেন, কিছু বলবেন না, চুপচাপ থাকেন, কিছু বলবেন না, যা স্বামী যা বলে শুনে। পরে যদি তার মাথার যে হিসাবে ঠান্ডা হবে তখন আপনাকে। আরেকটা বিষয় কি জানেন, যখন এরকম দেখবেন না খুব রাগ করে, তখন আপনার একটা কাজ বাড়াইয়া দেবেন। বলবো এটা হলো ম্যাজিক, ভালোবাসা বাড়াইয়া দেবেন। অনেক মহিলারা মেয়েরা আছে কিন্তু ভালোবাসে মনে মনে, বলে না, প্রকাশ করে না। খবরদার এই ভুলগুলো কিরেন, ভালোবাসা প্রকাশ করবেন। ছেলেরাও আছে অনেকে বলে না, মনে মনে রাখে। তো এগুলা ভুল করা যাবে না। এই ভুলগুলো করলে এক সময় পস্তাইতে হবে। পরে দেখবেন যে ডিভোর্স হওয়ার পরে আরে এত কষ্ট লাগে, খারাপ লাগে, পরে আফসোস করবেন ঘরের কোনায় বসে বসে। আপনার বউই আপনি ঘরের কোনায় বসে আফসোস করবে, আরে কপাল রে। আপনিও আপনার ঘরের রুমের কোনায় বসে বসে আরে কপাল রে, কত ভালো ছিল। মানে শয়তান তো আগে বা ব্রেনের পর্দা ফেলাই দিচ্ছে, আপনি বুঝেন না। শয়তানের কাজই তো এটা। যখন ডিভোর্স করে দিচ্ছেন, এখন শয়তান ফিরে গেছে, এখন আপনি ভালোটা দেখতেছেন। আরে আমার বউরে ছাড়া কেমনে থাকি, আমার পোলাবানগুলাই তুমি এখন, তখন কিন্তু আসলেই খারাপ লাগে। এই জন্য যখন রাগ হবে আপনার ভালোবাসা বাড়াইয়া দেবেন, বেশি বেশি একজন মহিলা মানুষ পারে না এমন কিছু নেই, খারাপ মানুষকেও ভালো বানাইতে পারে। এই জন্য যখন যত বেশি খারাপ পুরুষ হোক, আপনার ভালোবাসায় কোনো ত্রুটি করবেন না, সেটা শারীরিক দিয়া হোক আর আপনার কথা দিয়া হোক, তারপরে মানসিকভাবে ইশারা ইঙ্গিতে দুষ্টমিতে যেভাবে আপনি আগলে রাখবেন। তার পছন্দের কাজগুলো করবেন বেশি বেশি। বিরক্তি হয় এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন। সহজে দেখবেন যে চাবি আপনার হাতে চলে গেছে, চাবি আপনার হাতে চলে গেছে। তো আপনার স্বামী যেভাবে চলতে চায় সেভাবে চলেন। সবচেয়ে বড় কথা হলো কি, নিজেও ইসলামিক হয়ে যান, আপনার স্বামীকে ইসলামিক বানান, আপনি টেনশন মুক্ত থাকবেন। দুনিয়ার আইন চেক করিয়া, মোবাইল চেক করিয়া, তার আর আছেন অনেক কিছু, এগুলা দিয়ে আপনি একজনের আর একটা মেয়ের থেকে দূরে সরাইতে পারবেন না। আবার আপনার বউকে আপনি হাজার চেক করে আপনার একটা ছেলের থেকে দূরে সরাইতে পারবেন না। যদি কোনো এক দুর্ঘটনা হয়েও যায়, একজনের সাথে মনে করেন সব হয়ে গেছে, একেবারে মাথা গরম করে, তারপরে হয়ে গেছে আপনি, এটা হওয়ার আগে বলতেছি, এটা হওয়ার আগে আমরা দুইজনেই পর্দা করে, তাহলে এগুলো হবে না। আল্লাহর ভয় থাকলে তখন আর মনে করেন এইসব আসবে না, আর আল্লাহর ভয় না থাকলে আসবেই। এই জন্য আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি ভালো মানুষ। আল্লাহর ভয় আপনার ভিতরে থাকলে আপনার ওয়াইফও ভালো মানুষ। তখন আর দুনিয়ার কোনো কিছু সিকিউরিটি লাগবে না, আপনি কিছুই লাগবে না। দেখবেন যে সে আল্লাহর ভয় নিজে চলে। আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুনিয়ার কোনো নিয়ম নীতি তার কাছে লাগে না। আর কোনো একটা মনে করেন অপরাধ হয়ে গেছে, আপনার ওয়াইফ এরকম একটা দুর্ঘটনা করছে, ক্ষমা করেন। মনে করেন একজনের সাথে জিনা হয়েছে, আচ্ছা জিনার গুনাহ কি আল্লাহ মাফ করবো না? মাফ করবে। তো জিনা হয়ে গেছে, আল্লাহ মাফ করবে যদি শিরকে কোনো কিছু না থাকে। তো যেহেতু মাফ করবো, আপনি মাফ করতে সমস্যা কি যদি আল্লাহ তাআলা মাফ করে? তবে নিজে পরিবর্তন হয়ে কঠোর থেকে তাকে বুঝে এনে যে দেখো এগুলা, আল্লাহর ভয়টা তার অন্তরে ঢুকিয়ে দিবেন।
আর সবসময় খেয়াল রাখবেন, আমি আল্লাহর বান্দি পরিচালনা করতেছি। আর আপনি মহিলা হলে খেয়াল রাখবেন, আমি আল্লাহর বান্দার খেদমত করতেছি। তাহলে আপনার স্বামী না, আপনার সন্তানের বাবা না, মানে আপনি আল্লাহর বান্দার খেদমত করতেছেন সব হবে। আর সে যদি আলেম হয় তাহলে তো কোনো কথাই নেই, আর বড় কিছু হাসিল করতে। তো এগুলো খেয়াল রাখবেন। কোনো একটা পুরুষ মানুষ, মহিলা মানুষ, যেই হোক, যদি তার ইতিহাস দেখবেন যদি খারাপ মন মানসিকতা থাকে, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিছু মানুষের চরিত্র খারাপ হয় না, সেটা যদি হয় এটা ভিন্ন কথা। কিন্তু কিছু ভালো মানুষ ভালো থাকার চেষ্টা করে, তারা যদি কোনো সময় একটা ভুল করে, কোনো সময় এটা নিয়ে মিছিল করবেন না। এটা নিয়ে আপনি বুদ্ধিমানের কাজ হলো এটা নিয়ে আপনি তার সাথে সুন্দরভাবে, রাগত না, সুন্দরভাবে যে আসলে এই বিষয়গুলো মেনে নেবেন। তো এগুলা হইলে কিন্তু আমি আর নাই, কঠোরভাবে, মানে নরমভাবে কঠোর কথা, এগুলা হইলে কিন্তু আমি নাই। অতএব এগুলা বাদ দিয়ে দেন। আর এই কথাটা জানাটাও আপনার দুইজনের ভিতরে সীমাবদ্ধ, আর এটার যা কিছু সব দুইজনের ভিতরে সীমাবদ্ধ। যদি এরকম পারেন আপনাদেরই লাভ। আর যদি না পারেন, যে অপরাধটা করছে সে যদি ক্ষমা চায়, আপনি যদি এটা বলে পারেন, আপনারই লস, আপনার স্বামীরই বদনাম আপনি করলেন। আপনার ওয়াইফ যদি এই কাজ করে, আপনার ওয়াইফেরই বদনাম আপনি করলেন। যদি করিয়া থাকেন তাহলে ভুল করছেন, যদি এরকম মিছিল দিয়া থাকেন তাহলে আপনি ভুল করছেন। সেজন্য তো, কারণ সে যদি তওবা করে যে আমি আর জীবনে এই কাজ করবো না, তা আপনি এরপরও যদি বলে থাকেন, এখন কিন্তু আপনি আল্লাহর কাছে অপরাধী। এই জন্য কারো অপরাধ নিয়ে না বইলা নিজেরা চুপ করিয়া থাকে, সংসার চুপ করিয়া থাকে, আবার এটার লালন পালন করা না, সুযোগ দেওয়া যাবে না। সামনে কঠোর থাকতে হবে, নরমভাবে, যে সামনে যদি এরকম হয় তাহলে আমি হাতেও ধরি, পায়ে ধরি নেই আপনার সাথে। কথাটা কিন্তু নরম হলে অনেক কঠোর কথা, চিল্লা পাল্লা নাই, কিন্তু নরমের ভদ্রে একটা ঠান্ডা ভাবে অনেক কঠিন কথা। সামনে যদি হয় তার মানে সে যদি বিবেকবান হয়, সোজা হয়ে যাবে, মানে না আসলে কাজ করা যাবে না। তো কৌশলে দেখেন কেমনে সোজা করা যায়, এই বুদ্ধিটি আসলে অনেকে থাকে না। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখলে, অর্থাৎ আপনার স্বামীর, মেয়েদেরকে যেহেতু বলতেছে, আপনার স্বামীর ইজ্জত মান আপনাকে রক্ষা করে চলতে হবে। সেটা যদি আপনার স্বামী বুঝে যে আপনি আপনার স্বামীর মান রক্ষা করেন, সে কিন্তু আপনাকে অনেক দাম দিবে, মূল্যায়ন করবে, আপনাকে ছাড়া থাকতে পারবে না। এটা হলো কৌশল। আবার আপনিও যদি বোঝেন, আপনার স্ত্রীও যদি বুঝে যে আপনি তাকে অনেক দাম দিতেছেন, সে বুঝে, সে কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবে না। এটা বাস্তব। এই জন্য সুখী সংসার চান, সুন্দরভাবে থাকতে চান, এইগুলো মেনে চলেন, শরীয়তের ভিতরে চলে আসেন। আর একটা কথা, পৃথিবীতে পরামর্শ দেওয়ার মানুষের অভাব নেই, যে যার যার মতো পরামর্শ দেবেন। একজন বাচ্চার কাছে আপনি জিজ্ঞাসা করেন আমি সমস্যা করছি, সেও আপনাকে পরামর্শ দিবে, বুঝে কেন না। তো পরামর্শ দেওয়ার লোকের অভাব নাই। আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবার মানুষের অনেক বড় অভাব। যে কিছু কিছু মেয়েরা স্বামী শ্বশুরের নির্যাতনের জ্বালা, কথার নির্যাতনের জ্বালা মারা যায়, আসলে এদেরকে একটু ভালো থিংস দেওয়ার মতো একটা লোকও নাই পাশে।
এরকম কোনো পরিবেশই পায় না, কারোর সাথে এরকম মেশার সুযোগই নেই তাদের। না, এরকম করতে দেবেন না। কারোর সাথে মনের কথা শেয়ার করার সুযোগ দেবেন, কষ্ট প্রকাশ করার সুযোগ দেবেন, আপনার কাছেই হোক। আমার দ্বিতীয় বিয়ে করা, এটা কিন্তু সবারই, সব প্রথম স্ত্রীর, সব মানুষেরই কষ্টের কারণ। তখন আমি বলে রাখছি, আমি যদি এরকম কোনো কিছু তোমাকে আগে, তোমার সাথে আগে পরামর্শটা তোমার সাথে, মানে এরকম যেটাই হোক পরামর্শ তোমার সাথে, এইগুলো এইভাবে করতে হবে যে আপনার কথা বলার জায়গা আপনি বানিয়ে নেবেন, যে দুজনের ভিতরে স্পেশাল কথা আপনার কাছে শেয়ার হবে, না বলা কথা আপনার কাছে বলবেন, বলা কথা তো বলবেই। না বলা কথা যদি আপনাকে না বলতে পারে, আপনি তাকে পাবেন না, মন পাবেন না তার। না বলা কথাগুলো আপনাকে বলতে পারতে হবে, এই মন মানসিকতা দুইজনের ভিতরে থাকতে হবে, তাহলে সুখী হতে পারবে। তো এই কথাগুলো আসলে, আর অনেক কথা আছে, স্বাস্থ্য ভালো লাগতেছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কথা বললাম, অন্য সময় আবার বলবো 1 ঘন্টা দিয়ে ইনশাআল্লাহ।